আসসালামু আলাইকুম। আপনারা কি আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আপনি কি ভাই? আজকে ঘুম থেকে ওঠার সাথে সাথে আব্বা কইতেছে গেদা যায় দুধ বেচে হয়। আমি দুধ গুনা বানাই দিলাম, তাড়াতাড়ি নিয়ে বেচে হয় বাজারে। যাই হোক, আমি কিন্তু আব্বার হাতে আর কিছুই করলাম না, তাড়াতাড়ি শুরু করে দিলাম দুধটা নিয়ে যায় মাইফা নিয়ে যাবো একবারে দুধটা বাজারে। দেখুন সুন্দর ভাবে এই দুধ গুনা কিন্তু আমি সুন্দর করে গরু আব্বা যেরকম করে জাফায় জুফায় পানায়, আমি কিন্তু সেইভাবে ছাকনাটা ছাইকা তারপরে গরু গুনার দুধ কিন্তু নিয়ে বাজারে যাই বিক্রি করবার নিকা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই গাভিটা কিন্তু প্রায় 1 বালতি করে দুধ দেয়। 8 থেকে 9 কেজি দুধ হয়, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে দুধটা কিন্তু সাইকা মাইকা নিয়ে বাজারে যাব। বাজারে নেওয়ার সাথে সাথে আমার এই গাভীর দুধটা মানুষ খাইয়া দেখছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে বিক্রি করে ফেলাই দিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়। তো যাই হোক, 1 মিনিটও দেরি করে নিয়ে যাওয়ার সাথে সাথে নিয়ে যায়। তো আপনাদের দোয়া গরুটা যেরকম ভালো, মোটামুটি দুধগুলো কিন্তু একদম পিওর টাটকা দুধ, কারণ একদম ফ্রেশ, এত স্বাদ লাগে, এত সর পড়ে। তার জন্য কিন্তু বাজারের মধ্যে সর্বোচ্চ সেরা দুধ বিক্রেতা আমি প্রত্যেক দিন নিয়ে যাই, তাড়াতাড়ি করে বেছে নিয়ে আয়া পড়ি। তো দেখুন আমি সুন্দর করে দেখুন মগ দিয়ে মাপতেছি। আমার ঘরে এই গ্রামে অঞ্চলে কিন্তু মগ দিয়ে মাপা হয় আদেশ সেরা মগ। এটা কিন্তু আদেশ সেরা মগ দিয়ে মাইফা মাইফা গুনে গুনে নিয়ে গেতেছি কয় কেজি হইলো। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালোই হয়েছে দেখা যাইতেছে। মোটামুটি 10-12 মগ মাপতাছি, কারণ আরো আরো একজনকে দেওয়া হয়েছে ইন থেকে। তো ইন থেকে কিন্তু ওজন দেই, আবার বাজারেও নিয়ে যায়। সবাই কিন্তু দুধের প্রতি খুবই চাহিদা। এর আগে একটা পিঠ ভেঙে গরু আসলে, ওই গরুটার দুধ আরো বলা মনে হয় যে সর কোদাল দেখাই টাকাইটা খাই এরকম সর পড়ছে, কারণ আর রহমান পুরুয়া। তারপরেও কিন্তু গরুটা রাখতে পারলাম না আমাকে বাড়িতে, কারণ এই গরুটা আর বললো না বিয়েলো না, এর জন্য কিন্তু ওরে বিক্রি করে ফেলাই দিছি। ইনশাল্লাহ আবার কিন্তু নতুন করে আবার গরু আনছি আমার এই পালে। এর জন্য কিন্তু গরু আসলে যেটা কপাইলে সেটাই কিন্তু রাখা উচিত। তাছাড়া এখানে কিন্তু মোটামুটি যে গরুগুলো আমি রাখছি সেগুলো হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান। যাই হোক, আলহামদুলিল্লাহ গরু যেটা মনে হয় সেটা হয়ে কিন্তু দুধ পিওর থাকলেই এনাফ। এই দুধের চাহিদা সব সময়ের জন্য কিন্তু থাকে না। এই যে কিছুদিন আগে কিন্তু দুধ পাইলামই না। যাই হোক, মোটামুটি এখন কিন্তু গাভিটা বিয়ানের পর থেকে দুধের চাহিদা পকেটে কিন্তু টেহা পয়সা বোঝা যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমার